মায়ের নারী ছেড়া ধন বিদায় নেওয়ার 1 মাস পর ফিরে এসেছে, অথচ তাকে আদর বা স্পর্শ করার ক্ষমতা সেই জন্মদাত্রী মায়ের নেই। কি এক নিষ্ঠুর বাস্তবতা, কি এক অস্বস্তিকর অভিজ্ঞতা। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী সাদ আল আফনানের লাশ দাফনের 30 দিন পর উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে মামলা তদন্তের স্বার্থে জেলা শহরের ঢাকা রায়পুর সড়কের বাস টার্মিনাল এলাকায় কবরস্থান থেকে নিহত শিক্ষার্থীর মরদেহ উত্তোলন করা হয়। এ সময় শোকে বাকরুদ্ধ মা নাসিমা আক্তার নিষ্পলক তাকিয়েছিলেন। তার মা এবং স্বজনদের আহাজারিতে আরও ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জেলার প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার পুলিশের উপপরিদর্শক এসআই কামাল হোসেনের উপস্থিতিতে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। উল্লেখ্য, গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে আপনাসহ 4 শিক্ষার্থী আওয়ামী লীগ ও যুবলীগের গুলিতে নিহত হয়। পরে 4 আগস্ট রাতে তার মা নাসিমা আক্তার বাদী হয়ে 75 জনের নাম উল্লেখ করে ও গত 5 থেকে 700 জনকে আসামি করে মামলা করেন। সবাই সরা